একটা লোক ডাক্তারখানাতে গেছে, তা ডাক্তারবাবুকে গিয়ে বলছে আমার চোখের প্রবলেম ডাক্তারবাবু। তা ডাক্তারবাবু চশমা লিখে দিয়েছে। তা ও প্রেসক্রিপশনটা নিয়ে চশমার দোকানে এসেছে, এসে বলছে ভাই আমাকে চশমা দেন। তা ডাক্তার বলছে, ফার্মেসিওয়ালা বলছে চশমা 30 টাকা দাম। বলছে ভাই কত পাওয়ারের চশমা? বলছে 30 পাওয়ারের। বলছে 30 পাওয়ারের, বলছে দাম, বলছে 30 টাকা। লোকটা চালাক লোক, ও তখন জিজ্ঞাসা করছে ভাই 30 পাওয়ারের যদি 30 টাকা হয় 60 পাওয়ারের দাম কত? তা দোকানদার তখন বলছে 60 পাওয়ারেরটাও 30 টাকা। আবার জিজ্ঞেস করছে ভাই দোকানদার 90 পাওয়ারের দামটা কত? 90 পাওয়ারের 30 টাকা। তখন এ কাস্টমার চালাক লোক, এ বলছে তাহলে 90 টাকারটাই দেন। 90 টাকারটাই কিনেছে। চশমা চোখে খাটিয়ে বাড়ি আসছে, আস্তে আস্তে রাস্তায় পুঁটি মাছগুলোকে দেখতে পেয়েছে কাতলা মাছের মতো বড়, বুঝলেন না? নিয়ে মোটামুটি কিনে নিয়ে বাড়ি এসেছে। আর বউকে দিয়েছে রান্না করতে। পুঁটি মাছ সাধারণত কি করে না, চচ্চড়ি আমাদের ভাষাতে বলে খায়, লঙ্কা পেঁয়াজ দিয়ে, তাই না? বা কেউ ভেজেও খায়, যাই হোক। চশমা পরে কিনেছে আর চশমা খুলে খেতে বসেছে। আর বউকে বলছে আরে আমার একটা দাকা দে ভালো দেখে। তোর বউ বলছে পুঁটি মাছের আবার দাকা হয়? কি কেমন লোক জি তুমি? এই বিয়াদব মেয়ে কোথাকারে, আমি কাতলা মাছ কিনে এনেছি। বলছে না আল্লাহর কসম, আমার নানির কসম দিয়ে বলছি পুঁটি মাছই এনেছে। বলছে না আমিও আমার নানার কসম দিয়ে বলছি কাতলা মাছ এনেছি। স্বামী স্ত্রী খুব তর্ক হতে হতে একদম 440 ঘুষি মেরে দিয়েছে বইয়ের মুখে। মুখ ফুলে একদম কলা গাছের মতো হয়ে গেছে। এখন পরপর 1 সপ্তাহ বউটা মার খাচ্ছে এরকম, বুঝলেন? কারণ এ বেচারা বলছে আজ 30 বছর বিয়ে করলাম, বউটাকে জীবনে মারিনি, এখনই বা মারছি কেন? তা ভুল কি ওর না ভুল আমার? ভুল ওর না ভুল আমার? তা চশমাটা নিয়ে ডাক্তারবাবুর কাছে আবার গেছে, গিয়ে বলছে ডাক্তারবাবু যেদিন থেকে চশমা কিনেছি সেদিন থেকে আমার বউয়ের মার থামে না। বলছে কেন ভাই, চশমা পরে আবার তোমার বউ কেন মারি খাবে? বলছে না কোনো একটা গোলমাল হচ্ছে। তা চশমা ডাক্তার বলছে কই দেখি পড়ে। তা ডাক্তার পড়ে তো আশ্চর্য, যে ভাই এই চশমা তো তোমার লিখিনি আমি। তো বলছে না আমি ফার্মেসিওয়ালাকে জিজ্ঞেস করলাম 30 পাওয়ারের দাম কত? বলছে 30 টাকা। 60 পাওয়ারের বলছে ওটারও দাম 30। জি 90 পাওয়ারের বলছে ওটারও 30। ওই জন্য স্যার আমি 90 পাওয়ারেরটা নিয়েছি। আচ্ছা বলুন তো রুগী বাঁচবে? ফ্যামিলির কেউ বাঁচবে? মার খেয়ে খেয়ে মরবে, বুঝলেন না? তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনযাত্রার জন্য যে প্রেসক্রিপশন করেছেন, আমরা যদি তার বাইরে চলি আমরা বাঁচতে পারবো? পারবো? পারবো না। চলুন প্রেসক্রিপশন থেকে ব্যাক লাইনে ঢুকে দুটো একটা কথা বলা যাক। প্রেসক্রিপশন যদি বলি দুটো একটা জিনিস ইনশাল্লাহ মানবো? ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকের আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। বাড়িতে আত্মীয় স্বজন মেহমান এলে কখনো অসৎ ব্যবহার করবেন না। কি বলছি বুঝতে পারছেন? মসজিদে একটা অন্ধ লোক এসেছে, অন্ধ লোক, তা কলে অজু করতে করতে ট্যাপটা খুলে দিয়ে মসজিদে চলে এসেছে। তা আপনি তাকে একদম ভোল্টেজ দিয়ে কথা বলছেন, ওই কলটা বন্ধ করলে না, তুমি অন্ধ নাকি? এত জোরে কেন কথা বলতে হয়? একটু মিষ্টি করে বলবেন, বাবু আপনি ট্যাপটা খুলে রেখেছেন একটু লাগিয়ে দিন না, মসজিদের পানিটা অপচয় হচ্ছে, কারুর সঙ্গে নয়। আল্লাহ নবী বলছেন অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে? বলছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। এই মাঝখানে আবার বলছে শুনুন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কয়েকটা লোকের জন্য স্পেশাল জাহান্নাম আছে, তার মধ্যে একটা লোক ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার নিকট আত্মীয় প্রতিবেশীদেরকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে, এদের জন্য স্পেশাল জাহান্নাম। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ বলুন। একদম। কুরবানির জন্য গরু কিনেছে একটা লোক, বাঁধার খামার নেই, তা আপনার খামারে গিয়ে বেঁধেছে। আপনার স্ত্রী রাতের বেলা বলছে কই গো, ওই যে তোবরে জালি যে আমাদের খামারে গরু বেঁধেছে, জায়গাটা দখল করে নিবে না তো? বউটা যখন বলছে, স্বামী তখন বলছে নিলেও পারে। সকালবেলা উঠে
10-12টা কুল গাছের ডাল, কাঁটা ডাল ওখানে এনে পুঁতে বেশ জুত করে দিয়েছে যাতে গরুটা বাঁধতে না পারে। বদমাইশ কোথাকার! আল্লাহর নবী বলেছেন এ কথা যে কোনো মুসলিম যেন কোনো মুসলমানের দেওয়ালে কুঞ্চি বা কাঠ টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে। আবার কিছু বদমাইশ লোক আছে প্রতিবেশী এরকম গাছ বসিয়েছে ঠিক সীমানা এই জায়গাটায় আর এই জায়গাটায় গাছ বসিয়েছে, গাছের অর্ধেক ওর বাড়ি চলে গেছে, ওর ছেলে মেয়ে একটা দুটো আম হয়েছে পেড়ে খেয়েছে, নিয়ে মারামারি হচ্ছে দুজনের দিন রাত। এরকম ভালো লোক আছে আপনাদের মালদাতে? আছে? আপনাকে বলে দিয়ে যাচ্ছি, যার জায়গাতে গাছ থাকবে ফল তার, বুঝলেন না? গাছের গোড়া নয়, যার দিকে গাছ থাকবে তার। বদমাইশির জায়গা পাও না তুমি? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না, গাছ দূরে বসাও। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করার এটা একটা উত্তম পদ্ধতি। 2, আমার স্ত্রী গরিব মানুষ, আপনার স্ত্রী ধনী মানুষ, আপনাদের বাড়িতে কলে মাঝে মধ্যে পানি আনতে যায় আমার স্ত্রী। আপনার স্ত্রী মিষ্টি করে একদিন আমার স্ত্রীকে বলছে, বুবু, ও বুবু, একটা কথা বলবো, কিছু মনে করিও না, তুমি বারবার আমাদের কলে আসিও না, কলটা খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ি 30 জন লোক কলে পানি নেয়, তখন খারাপ হয় না, আর গরিব মানুষের বউ 2 দিন তোমার বাড়িতে পানি আনতে গেছে, কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, বদমাইশি এটা। একদম প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করবেন। নাম্বার 3, আল্লাহ রাসূল বলেছেন ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? আল্লাহ রাসূল বলছেন যার জমান আছে মিষ্টি কথা বলবেন অথবা চুপ থাকবে। বুঝতে পারছেন? কথা বললে সহজ করে বলুন, মিষ্টি করে বলুন, আর না হয় চুপ থেকে যান, এটা আপনার জন্য উত্তম। বুঝতে পারছেন? 3টে কথা বলে দিলাম। কোরআনের আয়াত একটা একটা করে বললে বাস্তবে আমি মিলিয়ে অনেক কিছু বলতে পারি। রাত্রি এখন 12:30টার কাছাকাছি, বুঝলেন? তাতে করে আমি আর লাস্ট পজিশনে আপনার কাছে বিনীত অনুরোধ, এতক্ষণ যারা বসে আছেন, আমি টাকা চাইব না, আপনি বসবেন, টাকা চাইব না আমি, আপনাকে একটা কথা বলবো, 5 মিনিট আমাকে টাইম দেন, একটা কথা বলি। আপনাদের এখানে যাদের বাড়িতে 4 ভাই, আপনারা পালা সিস্টেমে মা বাপদের খেতে দেন না প্রতিদিন আপনার বাড়িতেই খায়? কোনটা? পালা সিস্টেমে না? বড় ভাইয়ের বাড়িতে 15 দিন, ছোট ভাইয়ের বাড়িতে 15 দিন, এরকম করে হয় তো? হয়, কিছু কিছু আছে। আচ্ছা, যাদের এটা আছে আপনাদেরকে একটা বাস্তব কথা তুলে ধরছি, স্টেজের বাইরে দাঁড়িয়ে বসে যারা আছেন এই কথাটা শুনে তবে বাড়ি যান। আপনি চেন্নাইয়ে কাজ করেন রাজমিস্ত্রির, আপনার ছেলের জন্য ঈদের 3 দিন আগে একটা জামা কিনেছেন, মেয়ের জন্য কিনেছেন, স্ত্রীর জন্য শাড়ি কিনেছেন, আর মনে মনে ভাবছেন একটা মায়ের জন্য শাড়ি কিনলে হতো না? তা আপনি ভাবছেন না, মনে হয় আমার বড় ভাই কিনবে, বলে বাড়ি চলে এসেছেন। আপনার বড় ভাই ভাবছে মনে হয় আমার ছোট ভাই কিনবে, ছোট ভাইও বাড়ি চলে এসেছে। মেজো ভাই ভাবছে মনে হয় ওই কিনবে। 4 ভাই বাড়ি চলে এলো, মাগরিবের আজান হয়ে গেল ঈদের দিন, তোমার মা একটা নতুন শাড়ি পেল না, তোমার আব্বা একটা নতুন লুঙ্গি ব্যবহার করতে পারলো না। তোমাদের 2 তলা বাড়ি তো, সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে তোমার আব্বা মা পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে বারান্দার এক কোণাতে শুয়ে থাকে। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? তোমার মা যে বড় অপরাধী, তোমার মায়ের থেকে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নেই। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়া নতুন শাড়ি পেল না, তার অপরাধ এটা, তোমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তোমার মাকে পর পুরুষের সামনে হসপিটালে নার্সিংহোমের বেডে উলঙ্গ হতে হয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না কেন? তোমার মায়ের সব থেকে বড় অপরাধ এটা। তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত ঝুলতো, তোমাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা নতুন শাড়ি পেল না কেন? তোমার মায়ের বয়স তখন 22 বছরের, টকটকে অপরূপা সুন্দরী তোমার মা। হসপিটালে তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার আব্বা যখন ভর্তি করেছিল, ডাক্তার বাবুরা বলেছিল নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ডাক্তার বাবুরা ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের চকচকে ফর্সা
টকটকে চামড়া, পেটের চামড়াটা কেটে এক দিকদা ফাঁক করে তোমাকে বার করে দিয়েছিল। সেই যে সিজার করা, সেলাই করার বেদনা, আজও পর্যন্ত তোমার মায়ের 40 বছর বয়স, তোমার মা খাড়া হয়ে দাঁড়াতে পারে না। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মা ঈদের দিনে নতুন শাড়ি পেল না, তোমার মায়ের ভুল কোথায়? তোমার মা আজও পর্যন্ত 15 দিন করে পালা সিস্টেমে ভাত খায়, 16 দিন হয়ে গেলে বৌমারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। কেন তোমার মায়ের গালিগালাজ শোনে? তোমার মায়ের অপরাধ এটা। তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বাবুরা বলেছিল এর শরীরে আর রক্ত নেই। তোমার নানি হসপিটালের বেডে ভাত মাখিয়ে তোমার মায়ের গালে দিচ্ছিল। তোমার মা এক হাতে তোমাকে জড়িয়ে ধরে ডান হাত দিয়ে ভাত মুখে তুলেছিল। কিছু ভাত মুখে গিয়েছিল, কিছু ভাত হাতের ফাঁক দিয়ে নিচেতে পড়ে গিয়েছিল। তোমার মা কিন্তু তোমাকে ছেড়ে যায়নি, ভাত ফেলে দিয়েছে, তোমাকে ফেলেনি। তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু জন্ম থেকে আর 30 মাস বয়স পর্যন্ত প্রত্যেক দিন 8 বার করে তার মায়ের দুধ পান করে। 8 বার, প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। হিসেব করলে দেখা যায় কোরআনের ভাষা অনুযায়ী একটা মা তার বাচ্চাকে 30 মাস দুধ পান করায়। 30 মাসে 1800 কেজি দুধ পান করায় মা তার সন্তানকে। 1800 কেজি। ক্যালকুলেটর মেরে একবার দেখে নেবেন, এটাতে আমার ভুলও হতে পারে। 1800 কেজি। তোমার মা মানে তোমার আব্বা বাজার থেকে বড় বড় গোস্তের টুকরা আনতো। তোমরা 8 ভাই বোন ছিলে। তোমার মা সবার পাতে গোস্তের টুকরাগুলো বেছে 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 তুলে দিত। আর হাঁড়িতে যেটা হাড্ডি আর ঝোল পড়ে থাকতো তোমার মা মাখিয়ে মাখিয়ে খেত। এর নাম তোমার মা। তোমার আব্বা নতুন লুঙ্গি পেল না কেন ঈদের দিনে? তোমার আব্বা যে বড় অপরাধী। কি অপরাধী? তুমি স্কুলে যাবে, সাইকেল চেয়েছিলে, তোমার আব্বা টুকটুক টোটো গাড়ি চালাতো। কালিয়াচক ভোষ মাসের হাড় কাঁপানো শীতের রাত 12টায় পাতলা চাদর পরে ঠক 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 করে কাঁপতে কাঁপতে কালিয়াচক বাস স্ট্যান্ডে বসে থাকতো। নাইট কোচ বাস থেকে কোনো যাত্রী যদি নামে তার বাড়িতে পৌঁছে দিয়ে 50টা টাকা পাবো, ছেলের সাইকেল কিনে দিব। এর নাম তোমার বাপ। বাপ মানে তোমাকে ভালো দামি স্কুলে পড়াবার জন্য আজও পর্যন্ত 50 বছর বয়সে হাঁটুতে ব্যথা, মাথায় ব্যথা, দুর্গাপুরে গেছে, চেন্নাই গেছে রাজমিস্ত্রি কাজ করতে, মশলাপাতি মেখে নিয়ে 2 তলার উপরে হাঁটু কাঁপতে কাঁপতে তোমার আব্বা প্রত্যেক দিন 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে তোমাকে দামি স্কুলে পড়াবার জন্য। যুবক, তুমি বেঈমান, বিশ্বাসঘাতক, তুমি নিষ্ঠুর, তুমি অবিবেচক, তুমি বিবেকহীন। তোমার আব্বা মাকে তুমি বাঁশবাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে তুমি চলে এসেছো। আজ রাতে তাদের কথা মনে হয়? স্ত্রীকে পেয়েছো, ছেলেকে পেয়েছো, মনে হচ্ছে খুব মজায় আছো। শুনে রাখো একটা কথা, যত টাকায় তুমি কামাও তোমার আর কিছুই থাকবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, মা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী আমরা দান কাকে করব? উত্তম দান কি? আল্লাহ নবীকে আবার জানানো হচ্ছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনি বলে দেন সারা পৃথিবীবাসীকে, পৃথিবীতে উত্তম দান ওইটাই যেটা তোমার পিতা মাতার জন্য তোমরা খরচা করো। এর থেকে উত্তম দান আর কোনো দান নেই। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে উত্তম জায়গা তার নাম কি? মসজিদ বা মাদ্রাসা, তাই তো? উত্তম সম্পর্কের নাম কি? কি? মা এবং বাপ, তাই তো? বলুন এখানে 5টা লোক বলুন তো যে আমি 5000 টাকা আমার আব্বা মায়ের জন্য দিলাম মৌলভী সাহেব। একটা লোক বলুন তো দেখি বাপের বেটা কে আছে? একটা লোক বলুন, একটা লোক বলুন তো দেখি যে আমার আব্বা মাকে ভালোবাসে। আপনি দিয়েছেন, আবার দেন তো দেখি যে আমি 5,000 টাকা আমার আব্বা আর মায়ের জন্য দেব। পারবেন কেউ দিতে? একজন নেই। আমি জানি এখান দেবে না কেউ, এটা আমার জানা, আমি আগে থেকে বুঝতে পারছি। আমি
একটা লোক বলুন যে আমার আব্বা মায়ের জন্য আমি 5,000 টাকা মাদ্রাসায় লিখে দিয়ে গেলাম, 2 মাস পরে সভাপতি সাহেবকে টাকাটা দিয়ে দেবো। একটা লোককে বলতে পারবেন? মল্লিক সাহেব লকডাউন তো আজকে থেকে উঠে গেছে, খবরে বলে দিয়েছে, শুনে নেবেন বাড়ি গিয়ে। কাল থেকে আর কোনো লকডাউন নেই, রাজ্য সরকার বলে দিয়েছে আর লকডাউন নেই। আজকে 4টের সময় ঘোষণা করে দিয়েছে লকডাউন আর হবে না। একটা লোক বলুন তো কত? 5,000ই আছে নাকি? 1 2 5,000। শুক্রিয়া। যাই হোক, একটা লোকের মন গলেছে, আব্বা মায়ের প্রতিও শ্রদ্ধা ভক্তি আছে। আরে হাতি মার্কা বড় গেট, জীবনে ভিখারিকে 1 টাকা ভিক দেয় না, অথচ রিক্সা চালক প্রত্যেক দিন 4-5 টাকা দান করে। দান করা লোক আলাদা। 1 2 আল্লাহ সবার টাকা মাদ্রাসা মসজিদে লাগায় না। আমি জানি আজকে 2 দিন ধরে কালেকশন চলছে, তারপরেও বলছি। আর একটা লোক বলুন, 2টো লোক অন্তত হন 5,000-এর। একটা লোক বলুন, উঠে যাবেন না, আমি আর 5 মিনিট থাকবো। আপনি কেন উঠে যাচ্ছেন? শেষ মজলিস ভাঙার দুয়াটা বলে যাবেন, টাকা দিতে হবে না, বসে থাকুন। এই না স্যার, একজন দিল 5,000। মাশাআল্লাহ, মোশাররফ হোসেন 10,000 টাকা, 15,000 হলো। আর একটা লোক বলুন যে আমি 5,000 টাকা দেব। মাশাআল্লাহ, জলসা কমিটির সম্পাদক 5,000। কত আছে ভাই? কি নাম? আফসার হোসেন 5,000 দেন। তারা দেরি আছে। মতিউর রহমান 5,000। এটা কি সোনার? রূপার? আচ্ছা আচ্ছা, এই বসে যান, 5 মিনিট বসুন ভাই, আপনাকে দেখে আরেকজন পালাবে। বসুন, আমি জানি দানের কথা বললে মানুষ চলে যাবে। মাশাআল্লাহ, একজন মেয়ে একটা সোনার দিয়েছে। আল্লাহু আকবার। জি, 5,000 কেউ আর দিবেন? 5,000 দিতে না পারেন 2,000 টাকার হাত তুলুন, 2-4টে লোক। যে আমার আব্বা মায়ের জন্য দিবে, এই টানটা। অন্য কারোর জন্য দিতে বলছি না, আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন। 1,000 টাকা দিন, ওই একজন 2,000 টাকা দিবে, ওই 2,000। 2,000-এর 2 জন। আর বলুন, শফিকুল ইসলাম 5,000 টাকা। মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি কই? আপনি কি করেন? আপনার মতো লোক 5,000 টাকা দিবে? কই? দাঁড়ান, সেক্রেটারিটা লিখিয়েন না। না, এদিকে আসুন, এদিকে আসুন। আপনার বহুত পয়সা আছে আমি জানি। সিমেন্টের দোকান? বাহ, জি। আপনি কত দিলেন? আর 5,000 টাকা দিয়ে দেন। সবাই বলছে যখন দেন, আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, মেয়ের আপনি আর 5,000 দিয়ে দেন। এই নামটা লিখে রাখুন, আর 5,000। এই যে নাম, টোটাল 10,000। 5,000 নগদ, 5,000 বাকি। হোসেন ভাই খুব ভালো ছেলেও, দেখে বুঝলাম। আর ওর মেয়ে দিয়েছে আরো 500। এই সেক্রেটারি সাহেব, আপনি 10,000 দেন। এই সেক্রেটারি সাহেব 10,000 টাকা লিখুন। না রে তাকবীর। সেক্রেটারি সাহেবের 10,000 টাকা। যুবক বন্ধু শোনো, তোরা মন দিয়ে শোন, 10 বছরের ছেলের হাতেও আসত বড় ফোন। পয়সা না থাকিলে তারা মারে মিস কল, আর ব্যাকে ফোন এলে বলে সিনেমাতে চল। আগের মতো সিনেমা হল এখন তো আর নাই, হলে আছে বক্স সিস্টেম, জানেন সবাই তাই। একটি ছেলে একটি মেয়ে থাকবে তার ভিতরে, ভেবে বলুন কি করবে তারা অন্ধকারে। আরো একটি কীর্তি দেখে মাথায় লাগে ঘোর, পুরুষের থেকে নারীরা বেশি সুদখোর। মাস্টার আমজাদ সাহেব কেসিয়ার কই? কত দিয়েছেন? 5,000 টাকা। শুক্রিয়া শুক্রিয়া। এনামুল 5,000। এই আপনাদের কাছে 1 টাকার ছোট কয়েন নেই? চলে যাচ্ছেন কেন? এই 1 টাকাটা দিয়ে যান মাদ্রাসায়। পকেটে যেটা খুচরো পয়সা আছে ওইটা দিয়ে যান, কেউ বাদ যাবেন না। জি শুক্রিয়া। মাশাআল্লাহ। আব্বা মায়ের জন্য অন্তত 100টা টাকা দেন। শফিকুল ইসলাম 2,000 টাকা। 1 টাকা 2 টাকার কয়েন থাকলে ওইটাই দেন, অসুবিধা নেই। এই তুমি কালিয়াচক দিয়ে যাবে তো? তাহলে সকালে যাবে? আমাকে একটু কালিয়াচক যেতে হবে, তাহলে কি করে যাব? হ্যাঁ এখন যাব।
জি যৌতুক নিয়ে আমার গজল মাদ্রাসার ছেলেরা সব মুখস্থ করে রেখেছে, ওরাই তো বলছে দিন না না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, আর কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, আর বেটা বেটি সাজে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, আর বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ। শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। হে রব দর সরকার কদর बाने बना दे, मुझे जैसे गदागर कभी सुल्तान बना दे। मिशनों पे लगे सुबह समय नात नबी ने, एक नात नबी ने। बच्चों को मेरी हाफिज कुरआन बना दे, बच्चों को मेरी हाफिज कुरआन बना दे। खाली है मेरा हाथ बहुत दूर है तैबा, इस मंजिल दुश्वार को आसान बना दे।